আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাবা আমাকে এটা দিয়ে দিছে, বলছে আমি একটা কফি নেই, সাথে চিকেনের একটা দিছে আর এই যেখানে অন্থি এই যে কি মাঘিরার মধ্যে ঘুরে ঘুরে সব দেখতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঠিক বাজে হলো বিকাল 7টার মতো। তো আমি হলো নিচে নামবো তুষানের বাবার সাথে আর একটু বাজার করতে যাব। চলুন যাওয়া যাক। তো রেডি হয়ে গেছি, এই বোরকাটা পরেছি। এরকম এই বোরকাটা আর আমি ঈদের দিন দাওয়াতে যে বোরকাটা পরে গিয়েছিলাম, এই দুইটা বোরকা আমি একটা সুমাইয়া নাম বলে একটা পেজ, ওই পেজ থেকে আমি নিয়েছিলাম। বাট আপুটা সুইসাইড করে মারা গেছে, শোনার পর থেকে খুবই খারাপ লাগছিল। তো আমি সরাসরি একদম নিচে নেমে যাব। তো সোনার বাবা যেহেতু অফিসে গাড়ি নিয়ে গেছে আজকে, তো ও এসে নিচে ওয়েট করবে। তো আমি সরাসরি নিচেই নেমে যাব। চাল আনতে হবে, এই জন্য এই ব্যাগটা নিলাম। একবারে 10 কেজি করে চালের প্যাকেট নিয়ে আসি। তো তো ঠিক আছে, তো জিতে চলে আসছি। চলুন যাওয়া যাক তাহলে। আমরা দুইজন বাজারঘাট করে একটু টি টাইম এনজয় করতেছি। সোনার বাবা নিয়েছে কফি, এটাতে এখন সুগার, এটা কি, এটা ক্রিমার, এটা কিরকম? এটা তো ব্ল্যাক, তার এটা হলো সুগার, হোয়াইট সুগার। অ্যাড করতে হবে না? শিওর? কিরকম? এটাই ঠিক আছে, পারফেক্ট। গরম হালকা কিছু লাগবে না। আর এটা হলো আমার ড্রিঙ্ক। এটা নর্মালি ছিল তোষানের বাবার। তোষানের বাবা আমাকে এটা দিয়ে দিছে, বলছে আমি একটা কফি নেই, তুমি আমারটা খাও। এটা কি? চকো, এটা তুমি সিলেক্ট লাইক করছো? মাইলো। ওখানে আছে, এটা বাচ্চাদের মিল না, ওখানে আছে হলো এটা। বাচ্চাদের মিল নিছো? আমরা আসছি হলো দ্য চিকেন অ্যান্ড রাইস স্যুপ, এই রেস্টুরেন্টটাতে, শপ নাকি, চিকেন রাইস শপ। দ্য চিকেন রাইস শপ। এদের খাবার আমার খুব ভালো লাগে। তো আমি এটা নিয়েছি। এটা একটু অন্থনের মতো, ভিতরে চিকেন দিয়ে পুর করা, আসলে বিকালের নাস্তা আর কি। আর তোষানের বাবার জন্য আমি এটা কি আছে এগুলা? মিল নিচ্ছি। এটা হলো বেবি মিল আর কি। দেবি নিলাম। এই যে ভাত হইলো, ছোট ছোট পাখির ডিম বানাই দিছে, সাথে চিকেনের একটা দিছে, আর এই যেখানে অন্থন দিছে, আবার শসাও দিছে। এটা একটা খাও দেখি। এগুলো কি? এটা ওই যে সস টাইপের, এটা খাও দেখি। ভাতটা সেই পারুয়ের গোল্লা ভাত, হ্যাঁ গোল্লা করে। দেয়ার কাম দিয়ার উপরে। কেমন? ভাতের মতোই, একটু সস দিলে ভালো হতো এটার উপরে। এই যে আমার থেকে, হ্যাঁ আমার থেকেও খাও, শেয়ার করো। তুষারের বাবা এখনো খাচ্ছে, আমার খাওয়া শেষ হয়ে গেছে। আমি খুব দ্রুত খাই। তো আমি হলো একটু কনসেপ্টে ঢুকছি, আসছি হলো এখান থেকে একটু পলিথিন ব্যাগ নেওয়ার জন্য। তো সেটা নেওয়ার পরে পাশেই দেখলাম বেশ হাঁড়ি পাতিল দেখে ভাবলাম ক্যামেরাটা একটু অন করি, আপনাদেরকে একটু দেখাই। এই যে কি বিশাল বড় বড় কড়াই, যে কত বড় বড় কড়াই এক একটা। এগুলা হলো এই যে এগুলা ওই যে রেস্টুরেন্টে রান্না করে ওদের জন্য আর কি। আর এখানে হলো একটা বাবা, এই কড়াইটা অনেক মজবুত। এটা প্রেস ওক, খুবই মজবুত, এটা বেশ মজবুত আর বেশ ওজন। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। বেশ সুন্দর সুন্দর ফ্রাই প্যান আছে, ঢাকনা সহ। এই কনসেপ্টে আগে আমরা সব সময় এখান থেকে আমরা বাজার করতাম, বাট এখন আর এই কনসেপ্ট থেকে আমাদের বাজার করা হয় না আসলে। এখন হলো আমরা ওয়্যার হাউস থেকে করি বা বিভিন্ন জায়গা থেকে করি আর কি। কি সুন্দর সুন্দর ছোট ছোট রাইস কুকার, বেশ কিউট, দেখতে ভালো লাগতেছে। তো এই যে এই টাইপের বড় রাইস কুকার একটা আমি ইউজ করি। যাই হোক, চলুন একটু ওই দিকটাতে যাই, দেখি ওইদিকে কি আছে। তো টুকটাক আপনাদের সাথে বাইরে গিয়েছিলাম, এগুলো একটু শেয়ার করলাম, বাজারঘাট করলাম। তো গত ব্লগে দেখেছেন যে আমরা শপিং করতে গিয়েছিলাম, আমি আর রাশেদা ভাবি একসাথে। তো আমি 2টা প্লাজো কিনেছি। যেহেতু বোরকা পরি কন্টিনিউ বাইরে, আলহামদুলিল্লাহ বোরকাটা কন্টিনিউ করার ইচ্ছা। তো বোরকার নিচে একটু এই প্লাজোগুলো পরলে মানে খুব ভালো হয় আর কি। এই প্লাজোগুলো খুবই ভালো, খুবই সুন্দর, খুবই কোয়ালিটিফুল। আর ম্যাটেরিয়ালটা
এত সফট একটা ম্যাটেরিয়াল, দুইটা কালারের দুইটা নিয়ে আসছি। এরকম দুইটা হইলে এগুলা 10 বছর আমার তো মনে হয় অনায়াসে চলে যাবে। এই যে দুইটা কালার নিয়ে এসেছি। তো আপনাদের সাথে একটু কথা বলবো, তার আগে দেখাই আমার তো হিজাবের অর্ডার একদম লাস্টের দিকে ক্লোজ করে দিচ্ছি। ও আচ্ছা, দুইটা জার্সি হিজাব এনেছি। আপনারা আমার স্টকে 7-8টা কালারের জার্সি হিজাব আছে। আপনারা যদি কেউ এর মধ্যে থেকে অর্ডার করতে চান অর্ডার করতে পারেন। এই জার্সিগুলোর কোয়ালিটি খুবই ভালো, এগুলো নর্মাল জার্সি কাপড় না, জার্সির মধ্যেও কিন্তু ভালো খারাপ আছে। এই যে দেখতে পাচ্ছেন লেন্থ, বিশাল বড় লেন্থ জার্সিটার, আর মাথায় এমনি সুন্দর পরে থাকে, এগুলোর জন্য কোনো পিন আপ করতে হয় না। এটা হলো একটা অলিভ কালারের জার্সি হিজাব, এই যে অলিভ কালার, খুবই সুন্দর। মানে আপনাকে পিন আপ কিচ্ছু করতে হবে না, আপনি যেরকম ইচ্ছা সেরকমভাবে এটাকে আপনার মাথার সাথে সেট করে নিতে পারবেন। আমার তো খুবই পছন্দ জার্সি হিজাব, এগুলো এখন খুবই ট্রেন্ডি আর কি, খুবই ট্রেন্ডি আর গরমের জন্য খুবই আরামদায়ক। তো আমি দুইটা নিয়ে আসছি। এটা অলিভ কালারটা ডার্ক অলিভ কালার, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে, তো এইটা একটা, আর ব্ল্যাক, এই দুইটা এনেছি গতকালকে যে গিয়েছিলাম। গতকালকে ঠিক না, ওইটা 4-5 তারিখের ব্লগ ছিল মনে হয়। আর এই যে হলো ব্ল্যাক, একদম পিওর ব্ল্যাকটা একদম ছিল না, হঠাৎ করে চোখের সামনে পড়লো তাই নিয়ে আসলাম। এই যে আপনারা এটার গ্লেজ দেখলেই বুঝতে পারবেন। এই একটা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা অর্ডার করতে পারেন। তারপরে এখানে আরও একটা কালার আছে, এই যে একটা কালার, খুব সুন্দর কালার, প্রত্যেকটা কালারের একটা করে স্টকে আছে। এই যে একটা কালার, এই যে সুন্দর একটা কালার, সবগুলোরই সেম। এটা একটা কালার, এই কালারটাও কিন্তু খুবই সুন্দর, ক্যামেরাতে কেমন আসছে আমি বলতে পারবো না, বাট খুব সুন্দর একটা কালার। এই যে দুইটা কালার কাছ থেকে দেখাই, এই যে এগুলো যে আগে নক করবে সে পাবে আর কি। তারপরে এখানে একটা কফি কালার আছে, কফি কালারটাও খুব সুন্দর, খুবই সুন্দর, প্রত্যেকটা কালারই আসলে খুব সুন্দর, পরলে খুব সুন্দর লাগবে কফি কালার। তারপরে এখানে একটা আছে, এটা গ্রিন কালার বলা যেতে পারে, হ্যাঁ ওই রকমই আর কি। এগুলোর লেন্থগুলো খুবই ভালো। কিছু জার্সি হিজাব দেখবেন যে এই জায়গাটাতে, এই যে সাইডে, যে এই যে সাইডটা যে দেখতে পাচ্ছেন একদম চিকন থাকে, মানে একদম চিকন, ওগুলা চাইতে এগুলাই যে সাইডে একটু এরকম একটু বর্ডার করা বা একটু মোটা, যেগুলো এই জার্সি হিজাবগুলো খুব সুন্দর সেট থাকে। তো এই কারণে দামের ভ্যারিয়েশন হয়। তো এইখানে এই যে একটা কালার, এই কালারটা তো খুবই সুন্দর, এটা তো মানে কি বলবো, এটা মারাত্মক একটা কালার। এই কালারের একটা আমি অলরেডি পরি, খুবই সুন্দর। আপনাদের মনে আছে মনে হয় আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম এয়ারপোর্টে, লাস্ট টাইম যখন গেলাম তারেক জিয়ার সাথে, ওই সময় এরকমটা পরে গিয়েছিলাম। এটা খুবই সুন্দর একটা কালার, আমি কি বলবো, এগুলো বললাম না যে সবগুলো এক পিস করেই আছে। এই যে খুব সুন্দর করে মাথায় কিন্তু একদম সেট হয়ে যায়। আমি একটু হিজাবের উপরে পরেছি, অতটা সুন্দর করে দেখাতে পারছি না। এই একটা কালার, আর হলো আরেকটা কালার দেখাচ্ছি আমি আপনাদেরকে, একটু ভাঁজ করে রাখলে সাথে সাথে আমার জন্য সুবিধা হয় আর কি। আর এই যে একটা কালার, এই সেম, সবগুলাই সেম লেন্থ, সেম সব কিছু, যা শুধু কালারটা আলাদা। খুবই স্ট্রেচেবল, আপনি যেভাবে স্ট্রেচ করবেন সেভাবে স্ট্রেচ হবে। এই যে দেখেন, এই যে যেভাবে করবেন সেভাবে স্ট্রেচ হবে। এগুলো স্ট্রেচেবল কাপড়, আরামদায়ক, মাথাতে সুন্দর সেট হয়ে থাকবে। এই তো আপনাদেরকে দেখালাম। যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন। অর্ডারের জন্য ডেলিভারি চার্জটা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে, আর ডেলিভারি পাবেন জুলাইয়ের লাস্টে, না হলে আগস্টের ফার্স্টে ইনশাল্লাহ। যেহেতু টিকিট কেটে ফেলেছি তাই এখন আল্লাহর রহমতে আপনাদেরকে টাইমটা বলতে পারতেছি। আচ্ছা, এখন আমি 2-3টা কথা বলি। ওই দিনকে আমি আমার একটা ভ্লগে কান্না করেছি, কারণ হলো আমি কেন কান্না করেছি, আমাকে ছাড়া তাবিয়ার কান ফুরিয়ে ফেলেছে, এই জন্য আমি কষ্ট পেয়ে কান্না করেছি, বা কষ্ট পেয়ে আমার চোখ দিয়ে পানি আসছে না, কোনোভাবেই না। কান ফুরাইছে, আমি অনুমতি দিছি, আমার অনুমতি দিয়ে নিয়ে কান ফুরানো হয়েছে। আর আমি আগেও বললাম, যেহেতু এবার আমরা সবাই যাচ্ছি, আমাদের শিডিউল কোথায় কি মেলবে, আর আমি বাবার বাড়িতে গিয়ে একদম মানে বাবার ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম কাটাতে খুব বেশি পছন্দ করি। দেখা যায় যে আমি বাসা থেকেও বের হই না। এইসব অনুষ্ঠান হলে তখন একটা মানে সব কিছু মিলায় একটা বড় একটা আয়োজনের একটা ব্যবস্থা হয়, তখন দেখা যাবে যে অল্প কিছু টাইম আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে স্পেন্ড করতে পারবো না।
তো এইটাও চিন্তা করেছি। তার মধ্যে সবচেয়ে বড় চিন্তা করেছি যে আমার মা এই জিনিসটা নিয়ে অনেক বেশি আশায় ছিল, অনেক বেশি আশা করেছিল। তো সেইখানে আমার মা নাই, আমার মায়ের আশা ছিল। তো সেখানে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। আমার মায়ের কথা বলতে গিয়ে আমার চোখে পানি এসেছে বা আমি কান্না করে দিয়েছি। তো আমার ভাবি আমাকে কোনোভাবে কান্না করাই নাই, ভাবি কোনোভাবে এখানে ভাবির কোনো কিছুই নাই। আর যে মানুষের বাবা মা নাই তারা এমনিতে একটু ইমোশনাল বেশি হয়, তারা যে কোনো কিছুতে চোখে পানি চলে আসে। সো এখানে আমার ভাবির কোনো দোষ নাই। আমি ভাবির ব্লগটা দেখলাম, আপনারা নাকি অনেকে গিয়ে ভাবিকে কমেন্ট করেছেন যে ননদকে কাঁদাইছেন আপনি, এরকম এরকম সেরকম। না, এটা কোনোভাবেই না, ননদকে আমার ভাবি কখনোই কাঁদায় নাই। আমার ভাবির প্রতি যদি আমার ক্ষোভ থাকে, যদি আমার কোনো কিছু নিয়ে ভাবিকে কিছু বলার থাকে, সেটা আমি সরাসরি ফোন দিয়েই ভাবিকে বলি। আগেও বলেছি, এখনও বলি, যদি আমার কিছু বলার থাকে। ওই রকম তো কিছু বলার থাকে না, তাও যদি কোনো কারণে হয়তো বা আমি টুকটাক যদি আমার মনে কষ্ট থাকে, আমি ভাবিরে ফোন দিয়ে বলি, ভাবি তুমি এটা এইভাবে কেন করছো, ওইভাবে কেন করছো, এটা বলি আর কি। তো আমার কাছে মনে হয় জিনিস যদি আপনি বলে ফেলেন তাহলে আপনার সম্পর্কটা সুন্দর থাকে। আর আপনি যদি একটা জিনিস মনের মধ্যে পুষে থেকে রাগে রাগে সেটাকে নিয়ে আরও বাড়তে থাকেন, মনে আরও রাগটাকে জায়গা দেন, তাহলে দেখা যায় সম্পর্কগুলো আস্তে আস্তে দূরে চলে যায়। আর একটা সম্পর্কে রাগ, অভিমান, ভালোবাসা সবই থাকতে পারে। তো সেটাকে মনের মধ্যে রাখার কোনো দরকার নাই। মন খুলে কথা বলবেন, কষ্ট দিয়ে না, সুন্দরভাবে মন খুলে কথা বলবেন, দেখবেন জিনিসগুলো অটোমেটিক আপনার জন্য ইজি হয়ে গেছে। আরেকটা কথা এসেছে যে ভাবির বাবার বাড়ির ফ্যামিলির মানুষকে আমরা পছন্দ করি না। মানে আমাদের কী জানি বলে, আমার ভাইয়ার কথাও বলা হয়েছে। তারপরে আমি তো থাকি না আসলে, কেন পছন্দ করব না? প্রত্যেকটা মানুষই মানুষ। মানুষকে আমি কখনো কার কি আছে, কে কি, এগুলা দিয়ে আমি কখনো মানুষকে বিচার করি না। আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি, যখন ভাবিদের ফ্যামিলিতে বড় রকমের একটা সমস্যা কয়েকদিন আগে হলো, যখন সবার সাথে সবার একটা ক্ল্যাশ চলছিল, ওই মুহূর্তটাতে আমি ভাবিকে বারবার বলেছিলাম যে ভাবি তোমার বাবা মা তো বয়স্ক মানুষ, ওনারা এগুলা দেখতেছেন, এক সাইড থেকে এই কথা বলতেছে, কারণ এই ডান হাত কাটলেও আমার, বাম হাত কাটলেও আমার, ছেলের বউ আমার, মেয়েও আমার। তো আমি কাকে রেখে কাকে ফেলবো? তো আমি বলতেছিলাম যে ওনারা ওইখানে যেহেতু আছেন, দুইজন বয়স্ক মানুষ একা একা আছেন, তুমি তোমার বাসায় নিয়ে আসো। আমি কয়েকবার বলেছি যে ভাবি ওনাদেরকে তোমার কাছে নিয়ে আসো, নিয়ে এসে তোমার কাছে থাকলে ভালো থাকবে। তো ভাবি বলতেছে আসতে চায় না রে মা, আব্বা আসতে চায় না। তো কেন আসতে চায় না এটারও অবশ্যই একটা কারণ আছে, সেটা আমি আজকে বলি। আপনাদের হয়তো মনে থাকবে যখন আমার মা মারা গিয়েছিল, স্বাভাবিক সবাই আসবে, তো তখনও ভাবির আম্মা এসেছিল, আব্বা এসেছিল, ওনারা তো আসবেই, স্বাভাবিক কথা। তার বিআইন মারা গেছেন। আর আমার আম্মুর সাথে তো ওনাদের একটা সুন্দর সম্পর্ক ছিল, যখনই আসতো একসাথে বসে পান খেত, গল্প করতো। ভাবির আব্বা, মানে আম্মু থাকতে তো ভাবির আব্বা বাহিরে গেলেই আম্মুর জন্য পান নিয়ে আসতো, এক পান থাকতে থাকতেই আবার নিয়ে আসতো। তো আমার আব্বু যখন বেঁচে ছিল তখনও যখন এসেছে আব্বুর সাথে বসে গল্প করতো, সুন্দর একটা বন্ডিং। তো সেইখানে ভাবির আম্মাকে নিয়ে অনেকেই অনেক রকমের ভিডিও বানিয়েছিল, তারপর অনেকেই কমেন্ট করেছিল এখন তো বাপ্পির মা নাই, এখন তো আপনাদেরই রাজত্ব। তো ওই সময় মাওইমা অনেক কষ্ট পাইছিল, উনি অনেক কষ্ট পাইছে ওই সময়টাতে। তখনই আমি শুনছি, তখন শুনি নাই সাথে সাথে, পরে আমি জিনিসগুলো শুনছি। ওই সময় সাথে সাথে তো আর এগুলো শোনার থাকে না। তো এটাও একটা কারণ যে ওনারা কষ্ট পায়। তো এইভাবে আসলে কাউকে নিয়ে বলা উচিত না। ওনারা তাদের মেয়ের বাড়ি, এটা তাদের মেয়ের শ্বশুর বাড়িও বলবো না, এখন এটা তাদের মেয়ের বাড়ি। তারা বাবা মা যখন মেয়ের বাড়িতে যায়, যে কয়দিনই থাক, মেয়ে চায় বাবা মাকে একটু আদর যত্ন করতে, একটু ভালো মন্দ খাওয়াইতে, যেটা আমি ফিল করি। আমি আমার বাবাকে পারি নাই, তারপর আমার বাবা আমার শ্বশুর বাড়িতে কয়েকবার গিয়েছে। আমি আমার শাশুড়ি দুজন মিলে সুন্দর করে যতটুকু পেরেছি আমার বাবাকে আপ্যায়ন করেছি। আর আমার মা তো এখানে আমার কাছে 2 বার আসলো। তো এগুলাই আমরা এরকম কখনোই না, কেন দেখতে পারবো না? হ্যাঁ, কিছু কিছু জিনিস খারাপ লাগে যে সব কিছুই যে সোশ্যাল মিডিয়াতে নিয়ে চলে আসে, পারিবারিক জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে নিয়ে চলে আসে, এই জিনিসগুলো খারাপ লাগে। এখন এই জিনিসগুলো খারাপ লাগে তো কিছু করার নাই, কারণ কেউই বাচ্চা না, সবার মোটামুটি একটা বয়স হয়েছে, সবাই ভালো মন্দ বুঝে। তো বোঝার পরেও যদি কেউ এই কাজগুলো করে তাহলে তো তাকে কিছুই বলার নাই। তো ওই জিনিসটা একটু খারাপ লাগে, স্বাভাবিক, এটা আমি মিথ্যা বলবো না, মিথ্যা বলার কিছু নাই। তবে ভাবির আব্বা এবং মা দুজনই মানে ভালো মানুষ এবং
যখনই ওনারা ভাবির কাছে থাকেন বা ভাবি বাবার বাড়িতে গেলে ভাবির সাথে কথা বলতে গেলে ওনারা পাশে থাকলে আমি সালাম দেই, কেমন আছেন জিজ্ঞেস করি। আসলে আমাদেরও তো আত্মীয় স্বজন বলতে তেমন কেউই নেই, তাই না? আমার একটাই ভাই, আর আমার চাচা ফুফু খালারা এটা তো আমাদের আছেই, তারা আলহামদুলিল্লাহ তারা সবাই আছেন। কিন্তু যে ভাই বোন বা ভাই বোনের শ্বশুর বাড়ি এরকম তো কিছুই নাই। তো এইটাই হলো কথা। তো এরকমটা কিছুই না, আসলে ওনাদেরকে আমরা পছন্দ করি না, এটা একদমই ভুল কথা। ভাবির বাবা মা ওনারা আমার বাবা মায়ের মতন বয়স্ক মানুষ। যেমন গতকালকে মনে হয় না পরশু দিন যখন ভাবির আম্মাকে ভাবি আমার আম্মুর লাস্টে করে যাওয়া আমাদের বাড়ির সামনে যে ছোট্ট একটা সবজি বাগান আম্মু করেছে, লেবু গাছ, কী জানি বলে, আম গাছ, কলা গাছ, সব কিছু মিলাই যে একটা বাগান টাইপের করেছে আম্মু। তো ওইটা ভাবির মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। ওই সময়টা ওই ভিডিওটুকু দেখে পিছন থেকে আমার মনে হচ্ছিল যে আমার মা ওই ঘিরার মধ্যে ঘুরতেছে, আমার মা ঘিরার মধ্যে ঘুরে ঘুরে সব দেখতেছে। তো আমি ওনাদেরকে যত দূর দেখেছি আমাদের সাথে ওনাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ ভালো। ওনারা আমাদেরকে অনেক আদর যত্ন করে, যখন কথা হয় খুব সুন্দরভাবে কথা হয়, এরকমটা কখনোই না। আর ভাবি আমাকে কাঁদায় নাই, ভাবির কোনো কারণে আমি কষ্ট পাই নাই। আর ভাবির কোনো কারণে কষ্ট পাইলে সেটা আমি আপনাদের সামনে এসে বলবো না, সেটা আমি ভাবিকে সরাসরি বলবো। এই কাজটা আমরা আগেও করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে বুড়া বয়সে গিয়েও যদি ঝগড়া লাগে, আমার ভাবি তো আমাকে একদিন বলতেছিল যে বুড়া বয়সে তোর তোর আশেপাশে গিয়ে বাড়ি করব, তুই যেখানে থাকবে তোর আশেপাশে গিয়ে বাড়ি করব। তাই আমি বলতেছিলাম হ্যাঁ, তখন দুই ননদ ভাইবো, পান খাবো আর ঝগড়া করব, এরকম আসলে। আর আমার তো আসলে কেউ নাই, আপনারা এটা তো দেখতেই পান। শ্বশুর বাড়ি আছে আলহামদুলিল্লাহ, শ্বশুর আছে, শাশুড়ি আছেন, কিন্তু বাবার বাড়িতে আমার কে আছে? এই আমার ভাই, আমার ভাইয়ের ফ্যামিলি, ওরা ছাড়া আমার তো আসলে আর কেউ নাই। চাচা ফুফু খালা ওনারা আলহামদুলিল্লাহ আমাদেরকে যথেষ্ট আদর করেন। ওনারা আমরা যদি গিয়ে বলি চাচি এটা খাবো, চাচি বানায় দিবেই। এটা আমি একদম হলফ করে বলতে পারি যে আমার চাচি কষ্ট হলেও, বিশেষ করে কনার মা চাচি, ওই চাচি যদি কষ্টও হয় তারপর উনি বানায় দিবেন। আমার একটা মাত্র ফুফু, আমার ফুফু আমাদেরকে অনেক আদর করে। আমার ফুফাতো বোন সবসময় বলে আপু আম্মুর প্রত্যেক ওয়াক্ত নামাজের দোয়ায় তোমরা থাকো। তো আবার একটা ফুফু, আলহামদুলিল্লাহ আমাদের ফুফু নিয়ে কোনো অবজেকশন নাই। আর এই তো এটাই, আপনারা ভুল বুঝবেন না, আপনারাও আমাদের একটা ফ্যামিলি। আপনাদের সামনে যতদিন আছি, আপনারাই যে আমি কয়দিন ভিডিও দেই নাই এত খোঁজ নিয়েছেন, আমি সত্যি অনেক বেশি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আমি আমার দিকটা বলার চেষ্টা করলাম, যেহেতু ভাবির ভিডিওতে ভাবিকে অনেকে কমেন্ট করেছে, ভাবি সেটা বলেছে যে আমরা পছন্দ করি না, এরকম কিছুই না। কিছু কিছু জিনিস আছে ভালো লাগে না, সেটা ভাবিকেও বলতে পারবো, আপনাদেরকেও বলতে পারবো। ওই জিনিসগুলো আসলে ওইটাও মানে কারো হাতে না, যে যেমন করে সে তার বুদ্ধি দিয়ে করে। তো তার বুদ্ধি যদি সেইভাবে কাজে লাগায় তাহলে এখানে কারো কিছু করার নাই। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। হিজাব যদি কারো কোনো পছন্দ হয়ে থাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাআল্লাহ ডিসকাউন্টে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু প্রত্যেকটা পিস একটা করে আছে, কেউ 2-3টা নিলে তো ভালো একটা ডিসকাউন্টে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তুষান ঘুমাবো না।